online। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত। আশা করছি ভালো আছেন। আজকে আমি রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের সাথে জড়িত কিছু বিষয়, কিছু টার্ম সহজ সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি সাথেই থাকবেন। তো শুরুতে আমরা জানি যে রেসপন্স বলতে কি বোঝায়। রেসপন্স বলতে কোনো একটা বিশেষ সিচুয়েশনে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী যেমন আচরণ করে বা যে প্রতিক্রিয়া দেখায় সেটাকে আমরা রেসপন্স বলি। তো আমাদের আলোচ্য ক্ষেত্রে একটা বিল্ডিং আর্থকোয়েকের ক্ষেত্রে কিরকম আচরণ করবে সেটাকে আমরা রেসপন্স শব্দটা দ্বারা বুঝাচ্ছি। মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমরা কিছু সহজ সরল এক্সাম্পলের মাধ্যমে কিছু টার্ম জেনে নিতে চাই। তো আসুন আমরা একটা সরল দোলক বা সিম্পল পেন্ডুলামের কথা চিন্তা করি, কারণ এটি হচ্ছে সর্বোৎকৃষ্ট উদাহরণ অসিলেশন বোঝানোর জন্য, বা খুব সহজে এটাকে চিন্তা করা যায়, ভিজুয়ালাইজেশন করা যায়। তো একটা সরল দোলকের যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে কি থাকে, একটা সুতার শেষ প্রান্তে একটা ওজন বা মাস ঝুলানো থাকে এবং সেটাকে টেনে যদি ছেড়ে দেওয়া হয় তো সেটা দুলতে থাকে, ডানে বাঁয়ে দুলতে থাকে। তো এই যে দোলন, এই দোলনের সাথে কিছু টার্ম জড়িত আছে, যেমন যেটাকে আমরা জানি যে পর্যায়কাল বা টাইম পিরিয়ড, যে একটা পূর্ণ দোলন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটাকে আমরা বলছি টাইম পিরিয়ড বা পর্যায়কাল। এটাকে টি দ্বারা ডিনোট করা হয়। তো এই পর্যায়কালটা বিল্ডিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা টল বিল্ডিং বা হাইরাইজ বিল্ডিং, এটাকে যখন বেজে এসে আর্থকোয়েক ধাক্কা দিচ্ছে তখন সেই বিল্ডিংটাও দুলতে থাকে এবং সেক্ষেত্রে বিল্ডিং এরও একটা পর্যায়কাল পাওয়া যায়। সেই পর্যায়কালটা বিল্ডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই পর্যায়কাল থেকেই বা টাইম পিরিয়ডটি থেকেই আমরা অনেক কিছু জানতে পারি। তো আসুন আমরা আবার সরল দোলকে ফিরে আসি। এই সরল দোলকের এই যে বব বা এই যে মাস যেটা দুলছে, এটাকে যদি আমরা এর মোশন এবং টাইম এর রেসপেক্টের মোশনকে যদি আমরা প্লট করি তাহলে যে কার্ভটা পাওয়া যায়, একটা সাইনোসয়েডাল কার্ভ পাওয়া যায়, যেটা আপনারা দেখছেন স্ক্রিনে। তো এই স্ক্রিনের এই কার্ভের এক্স অ্যাক্সিস বরাবর রয়েছে টাইম এবং ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে অ্যাঙ্গেল বলতে এখানে এই সুতোটা, এই পর্যায়ে এই হচ্ছে যে এই সরল দোলকের যে সুতো, এটা ভার্টিক্যাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেল এবং হচ্ছে টাইমের একটা প্লট। তো এই প্লটটা যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এর অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমছে অথবা এর পিকটা আস্তে আস্তে ডাউন হচ্ছে। তো সেখান থেকে আমরা কি জানতে পারি বা বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমরা এই সরল দোলকটার একদম শুরুতে যে পরিমাণ এনার্জিকে দিয়েছিলাম দোল খাওয়ার জন্য, তো সেটা দুলতে দুলতে সেই এনার্জিটা ক্রমান্বয়ে লস হচ্ছে। তো এই লসটাই আমরা এখানে কার্ভে দেখছি যে এর পিকটা ক্রমাগত একটা কনস্ট্যান্ট রেটে ডাউন হয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে গিয়ে কি হবে, যে সমস্ত এনার্জি যখন লস হয়ে যাবে তখন এই সরল দোলকটা থেমে যাবে। তো স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে ঘটনা, এটা মূলত এই এনার্জি অ্যাবজর্পশনের ঘটনাটা ঘটে ড্যাম্পিং এর কারণে। ড্যাম্পিং বলতে এখন কোনো একটা স্ট্রাকচারে ড্যাম্পিং এর পার্সেন্টেজ যত বেশি হবে সেই স্ট্রাকচারটা তত দ্রুত এনার্জি অ্যাবজর্ব করে তার
সাম্যাবস্থায় ফিরে আসবে বা নিউট্রাল স্টেটে ফিরে আসবে। ড্যাম্পিং এর পার্সেন্টেজ যত বেশি হবে, সে দ্রুত এনার্জি অ্যাবজর্ব করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই ড্যাম্পিংটা মূলত ভেলোসিটির একটা ফাংশন। ভেলোসিটি যদি যত বাড়বে, ড্যাম্পিং ফোর্সের মানও তত বাড়বে। তো এই ড্যাম্পিং ফোর্সটা আসলে আমাদের পক্ষে কাজ করছে কিভাবে? কারণ এই ড্যাম্পিং ফোর্সটা, কারণ এই আর্থকোয়াক বিল্ডিং এর গোড়াতে এসে ধাক্কা দেওয়ার পরে বিল্ডিং এর যে দোলন শুরু হয়, এই দোলনটাকে থামাচ্ছে মূলত ড্যাম্পিং। কারণ এই ড্যাম্পিং এর কারণে এই এনার্জিটা আস্তে আস্তে অ্যাবজর্ব হচ্ছে, অ্যাবজর্ব হয়ে বিল্ডিংটা তার সাম্যাবস্থায় ফিরে আসছে। তো এই পর্যন্ত আমরা মোটামুটি ভাবে রেসপন্স সম্পর্কে জানলাম। এবার আসা যাক এর প্রকারভেদ। রেসপন্সের মূলত দুই প্রকার, একটা হচ্ছে ফ্রি রেসপন্স, একটা ফোর্সড রেসপন্স। ফ্রি রেসপন্স কোনটা? ফ্রি রেসপন্সটা হচ্ছে যে এই যে সরল দোলক যে কোনো প্রকার বাধার সম্মুখীন না হয়েই মুক্তভাবে দুলতে পারছে, এবং এই যে রেসপন্সটা, এটাকে বলা হচ্ছে ফ্রি রেসপন্স। আর ফোর্স রেসপন্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে সিস্টেমে কন্টিনিউয়াসলি ফোর্স অ্যাপ্লাই করা হয়, এবং এই কন্টিনিউয়াসলি বা যেটাকে বলা যায় যে ফোর্সড ভাইব্রেশনে কোনো একটা সিস্টেমে কন্টিনিউয়াসলি ফোর্স এখানে পাম্প করা হয়। যেমনটা আর্থকোয়াকের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ব্যাপী দেখা যাচ্ছে যে বিল্ডিং এর বেজে নির্দিষ্ট সময়ব্যাপী একটা ফোর্স এখানে কাজ করছে। অর্থাৎ সেক্ষেত্রে এই রেসপন্সটা হবে ফোর্সড রেসপন্স। তো ফোর্সড রেসপন্সের যে বিষয়গুলো, এটা ফ্রি রেসপন্সের থেকে আরো বেশি কমপ্লিকেটেড। তো এই বিষয়ে যাওয়ার আগে আমরা আবার সরল দোলকেই ফিরে আসি এবং কয়েকটা পয়েন্ট আমরা এখান থেকে ক্লিয়ার হতে চাই। যেমন ধরা যাক, আপনাকে যদি সরল দোলকের কথা চিন্তা করা হয় বা চিন্তা করতে বলা হয়, তাহলে আপনার মনে সর্বপ্রথম যে ছবিটা আসবে যে একটা বব ডানে বামে এইভাবে দুলছে। এই যে আপনার মনে যে চিত্রটা আসলো, এটাকেই বলা হচ্ছে মুড শেপ। অর্থাৎ এই যে দোলনের যে চিত্রটা আপনার মাঝে এসেছে, সেটাই হচ্ছে যে মুড শেপ, অর্থাৎ এই ববটা কিভাবে দুলছে। এরপর আসা যাক ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ন্যাচারাল ফ্রিকোয়েন্সিটা যদি আমরা সরল দোলক দিয়ে বুঝতে চাই, তাহলে বিষয়টা এরকম যে সাপোজ আপনি একটা সরল দোলকের ববে যত জোরে ধাক্কা দেবেন, এ তত দূরে যাবে, কিন্তু তত ফাস্ট যাবে। এর ফলে কি হবে, এই সরল দোলকটার পর্যায়কাল বা দোলনকাল কিন্তু সবসময় একই থাকবে। অর্থাৎ আপনি এই ববটাকে যতই জোরে ধাক্কা দেন অথবা যতই আস্তে ধাক্কা দেন, এর পর্যায়কাল কিন্তু সবসময় একই রকম থাকছে। এবং যেটা নির্ভর করছে মূলত এই সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বা যে সুতো দ্বারা যে ঝুলে আছে সেটা দৈর্ঘ্যের উপর। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো একটা নির্দিষ্ট সরল দোলকের জন্য পর্যায়কাল কিন্তু সবসময় একই থাকছে, এবং এটা কি বলছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। ঠিক মানে একইভাবে যে কোনো স্ট্রাকচার যা অসিলেট হতে পারে, তার জন্য একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে, যে ফ্রিকোয়েন্সিতে সে এটা দোলে, সেটাকে আমরা বলছি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। একটা সরল দোলকে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম থাকার কারণে এটা সামনে পিছে দুলছে, এবং এই যে শেপ ফলো করছে এই দোলার সময়, এইটাকে আমরা বলি আইগেন ভেক্টর। এবং এই সরল দোলকটার যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি,
সেটাকে আমরা বলি আইগেন ভ্যালু। এখন আসুন এই অসিলেশনটা আমরা একটা বিল্ডিং এর ক্ষেত্রে বিবেচনা করি। যখন গ্রাউন্ড মোশন কোনো একটা স্ট্রাকচারের বেজে এসে ধাক্কা দেয়, তখন স্ট্রাকচারটা তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে দোলে। এই ফ্রিকোয়েন্সিটা আর্থকোয়াকের ফ্রিকোয়েন্সি নয়, এইটা হচ্ছে যে বিল্ডিং এর ফ্রিকোয়েন্সি বা বিল্ডিং এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, এবং এটা নির্ভর করে বিল্ডিং এর হাইট, ওয়েট, শেপ ইত্যাদির উপরে। তো বিল্ডিং ফোর্সের, অ্যাপ্লাইড ফোর্সের উপরে কিভাবে রেসপন্স করবে সেটা নির্ভর করছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির উপরে। ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকবে। তো সেটা যাই হোক, ধরুন এখন বিল্ডিংটা আর্থকোয়েকের কারণে অসিলেট করছে, তো সেক্ষেত্রে এই বিল্ডিং এর ভেতরে অসংখ্য নোড রয়েছে। তো এই অসংখ্য নোডের ইন্ডিভিজুয়াল মোড শেপ এবং ফ্রিকোয়েন্সি আছে। বিল্ডিং এর যে আলটিমেট ডিফরমেশন, এটার পিছনে অবদান রাখছে অসংখ্য নোডের অসংখ্য মোড শেপ এবং ফ্রিকোয়েন্সি। এখানে একটা যে মজার বিষয় সেটা হলো যে এই বিল্ডিং এর যে আলটিমেট ডিফরমেশনে পিছনে সবার অবদান, অর্থাৎ সকল নোডের অবদান সমান নয়। কারো খুব বেশি, কারো খুব কম, বা কারো অতি নগণ্য। তো কোনো একটা নোডের মোড শেপ বিল্ডিং এর টোটাল ডিফরমেশনে কি পরিমাণ ভূমিকা রাখছে সেটাকে আমরা প্রকাশ করি মোডাল মাস পার্টিসিপেশন ফ্যাক্টর দ্বারা। অর্থাৎ এই মোডাল মাস পার্টিসিপেশন ফ্যাক্টর বলে দেয় যে কোনো একটা মোড শেপ বিল্ডিং এর টোটাল ডিফরমেশনে কি পরিমাণ অবদান রাখে। এখন আমরা জানি যে একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড বা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি হবে সেটা নির্ভর করছে বিল্ডিং এর হাইট, বিল্ডিং এর শেপ, বিল্ডিং এর ওয়েট ইত্যাদির উপরে। তো আমরা একটা গ্রাউন্ড মোশনের জন্য বিভিন্ন হাইটের, বিভিন্ন শেপের, বিভিন্ন ওয়েটের অনেকগুলো বিল্ডিং বিবেচনা করছি, যাদের প্রত্যেকেরই মুড শেপ আলাদা হবে, যাদের প্রত্যেকেরই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আলাদা হবে। তো এখন এই বিল্ডিংগুলো থেকে একটা গ্রাউন্ড মোশনের জন্য আমরা যদি এই বিল্ডিংগুলো থেকে পিক অ্যাক্সিলারেশন নিয়ে একটা গ্রাফ প্লট করি, যে গ্রাফটা আপনারা দেখছেন, সেই গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর আছে পিরিয়ড এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আছে অ্যাক্সিলারেশন। তাহলে আমরা যে অ্যাক্সিলারেশনটা পাই সেটাকে বলা হয় সুডো স্পেকট্রাল অ্যাক্সিলারেশন। ইংরেজি শব্দ সুডো, এটার দ্বারা বোঝায় যে ছদ্ম, সুডো স্পেকট্রাল অ্যাক্সিলারেশন। বর্তমানে সকল কোডেই এই সুডো স্পেকট্রাল অ্যাক্সিলারেশন তথা রেসপন্স স্পেকট্রাম চার্ট দেওয়া আছে নির্দিষ্ট সাইটের জন্য। তো এখান থেকে আমরা নির্দিষ্ট অ্যাক্সিলারেশন বিল্ডিং এর স্টোরিতে প্রয়োগ করে বিল্ডিং এর শেয়ার আমরা পেয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই ছিল রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস সম্পর্কে প্রাথমিক ধারণা। পরবর্তীতে আশা করছি আরো এই নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন।
আপনাদের মতামত অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।